রেল পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে রেল লাইনে বসে পড়লেন গ্রেটার কর্মী সমর্থকরা। কর্মীদের রেল লাইনে শুয়ে থাকতেও দেখা যায়। আজ থেকে অসম বাংলা সীমানার জোড়াই রেল স্টেশনে রেল অবরোধ শুরু করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। স্টেশন লাগোয়া এলাকায় রাতেই জমায়েত করেছিলেন গ্রেটার কর্মীরা। এরপরে আজ সকাল থেকে রেল লাইনে বসে পথ অবরোধ শুরু হয়। মিছিল করে জোড়াই স্টেশনের কাছে কর্মীরা এলে তাদের পথ আটকে বোঝানোর চেষ্টা করেছে রেল পুলিশ। মাইকিং করে রেল অবরোধ করলে যাত্রীদের সমস্যার কথা জানানো হয়। এমনকি রেল অবরোধ করলে কী ধারায় আইনি পদক্ষেপ হবে তা জানালেও কোনো তোয়াক্কা না করে মিছিল এগিয়ে যায় স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। এরপরে রেল লাইনে মিছিল করেন আন্দোলনকারীরা। গ্রেটার নেতা বংশীবদন বর্মন বলেন, ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী সাংবিধানিক অধিকারের দাবিতে লাগাতার এই বিক্ষোভ কর্মসূচি চলবে। জানা গেছে, এদিকে রেলের পক্ষ থেকে পোস্টার টানিয়ে সকলকে সচেতন করা হয়েছে রেল অবরোধ করা দণ্ডনীয় অপরাধ। জানা গেছে, গ্রেটারের কর্মসূচিকে কেন্দ্র করে জোড়াই রেল স্টেশনে মোতায়েন আছে পর্যাপ্ত রেল পুলিশ। স্টেশনের বাইরে মোতায়েন আছে বংশীরহাট থানার পুলিশের কাজ পুলিশ করছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কুচবিহারের মানুষ, আমরা আন্দোলন করছি গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে। পুলিশের তো ডিউটি পুলিশ করবে। এবার আমরা যেটা দেখলাম যে আমাদের যে ডিমান্ডটা ফুললি লিগ্যাল ডিমান্ড এবং পুলিশের যেটা মানবিকতার পরিচয় দিল তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সত্যটা, আমার এই দাবির কথা যাতে ভারত সরকার দ্রুত সমাধান করে তার জন্য আমরা আশাবাদী যে রেল দপ্তর দ্রুত ব্যবস্থা নিয়ে আমার এই দাবিটা সম্পূর্ণ করার জন্য চেষ্টা করবেন। আমরা আশাবাদী হয়তো দ্রুত ইন্ডিয়া গভর্নমেন্ট কোনো একটা পজিটিভ বার্তা দিবে, সেই পজিটিভ উপর নির্ভর করে আমরা উঠে যাবো। যত দ্রুত পজিটিভ হবে তত দ্রুত তাড়াতাড়ি উঠে যাবো আমরা। এর আগেও দেখেছিলাম যে 4 দিন আপনাদের এই কর্মসূচি চলেছিল নিউ কুচবিহার রেল। এবারে কি সে 4 দিন 5 দিনের কোনো বিষয় নাই। গভর্নমেন্ট যত দ্রুত পজিটিভ পদক্ষেপ নেবে তত দ্রুত আমার উঠে পরিকল্পনা আছে। মানে কোনো বার্তা না এলে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, বার্তা না চালিয়ে যাবে। কতদিন আর এই সেই 1949 সালে 12ই সেপ্টেম্বর কুচবিহারটা চুক্তির মাধ্যমে মার্চ হওয়ার পরে ভারতবর্ষকে অখণ্ডতা দেওয়া হয়নি। সেদিন ভারতবর্ষ প্রতিশ্রুতি যে কুচবিহারের মানুষের জন্যে, সে প্রতিশ্রুতির একটাও চুক্তি পালন করেনি। তার কতদিন ধৈর্য থাকবো? ওই জন্য আজকে আমরা আসছি, যতক্ষণ ভারত সরকার পজিটিভ কিছু করে নাই ততক্ষণ আমার এই রেল অবরোধ চলবে।